হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে ইতিহাস অনার্সের CC3 পেপারের গুরুত্বপূর্ণ 20 মার্কস আর 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে 5 মার্কসের প্রশ্ন আর 20 মার্কসের যে প্রশ্নগুলি আলোচনা করে দেবো। এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ইতিহাস অনার্সের CC3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি DSCC3 পেপারের গুরুত্বপূর্ণ 20 মার্কস আর 5 মার্কসের প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, প্রাচীন ভারতের নারীর সম্পত্তির অধিকার, বিবাহ ব্যবস্থা এবং সামাজিক মর্যাদা নিরূপণ করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। কর ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ মৌর্য অর্থনীতির ওপর একটি নিবন্ধ লেখো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা একটি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, উত্তর ও দক্ষিণ ভারত বিষয়ে সমুদ্রগুপ্ত অনুসৃত রাজ্য জয় নীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। সাম্রাজ্য বিজেতা হিসেবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়? অজান্তা গুহা চিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা 20 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 20 মার্কসের প্রশ্নগুলি তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা 5 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, গান্ধার শিল্পশৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। মৌর্য উত্তর যুগে উত্তর ভারতের নগরায়ণের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও, শক ক্ষত্র রুদ্র দমনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। গুপ্ত শাসন প্রতিষ্ঠা প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কৌটিল্যের অর্থশাস্ত্রের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের দাস ব্যবস্থা নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কী ছিল? মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপার কতগুলি ভাগে ভাগ করেছেন? ইন্দো রোমান বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, গুপ্ত সমাজের নারীর স্থান নির্ণয় করো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো? অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি ব্যবস্থা ছিল? এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 20 মার্কসের জন্য 5 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি। সেই জন্য তোমাদেরকে অতি অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে DSCC4 পেপারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।